প্রাচীন পারস্য উপত্যকার মাঝখানে ছিল এক জাঁকজমকপূর্ণ রাজ্য আরসানিয়া। সেই রাজ্যের রাজা ছিলেন শাহজালির, আর তার একমাত্র কন্যা রাজকন্যা এলিনা, যার রূপ নিয়ে পারস্য জুড়ে কবিতা লেখা হতো। কিন্তু সে শুধু রূপবতীই ছিলেন না, ছিলেন দয়ালু, সাহসী আর অদ্ভুত এক হৃদয়ের অধিকারিণী। প্রতিদিন তিনি দরিদ্রদের সাহায্য করতেন, অসুস্থদের সেবা দিতেন। এইভাবেই একদিন প্রাসাদের পেছনের বাগানে তিনি দেখতে পেলেন এক যুবককে। সে চুপ করে বসেছিল, হাতে একটি পুরনো বাঁশি, চোখ দুটি শূন্য, অন্ধ। রাজকন্যা এলিনা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? ছেলেটি বলল, আমি কেউ না রাজকন্যা, আমি একসময় ছিলাম রাজযোদ্ধা, কিন্তু আজ অন্ধ, একা আর প্রতিশোধের আগুনে জ্বলন্ত। তার নাম ছিল সিরাজ। সে বলল, এক ভয়ঙ্কর কালো জাদুকর সুলেমান আল জিন তার চোখ কেড়ে নিয়েছে, তার পরিবারকে হত্যা করেছে, কারণ সে সুলেমানের অন্যায় কাজে বাধা দিয়েছিল। এ কথা শুনে এলিনার হৃদয় কেঁপে উঠল। তিনি বললেন, তোমার প্রতিশোধের লড়াইতে আমি পাশে থাকব সিরাজ। তখন থেকেই শুরু হলো তাদের গোপন অভিযান। রাজপ্রাসাদের পুরনো পুঁথি থেকে এলিনা বের করলেন এক প্রাচীন মন্ত্র, যার মাধ্যমে সিরাজ চোখ না থাকলেও হৃদয়ের আলোয় দেখতে শিখল। সে দেখতে পেল মানুষের ছায়া, অনুভব করতে পারল শত্রুর উপস্থিতি। অবশেষে এক চাঁদনি রাতে তারা পৌঁছালো মরুভূমির সেই রহস্যময় জায়গায়, যাকে সবাই বলতো কিছুই না। সেখানেই ছিল জাদুকরের প্রাসাদ, দিনের আলোয় অদৃশ্য, রাতে জেগে ওঠে। হঠাৎ তিনটি আগুনের জিন তাদের আক্রমণ করল। সিরাজ চোখহীন হলেও তলোয়ারে দক্ষ, একে একে দুই জিনকে হত্যা করল। তৃতীয় জিন আক্রমণ করতেই এলিনা সামনে দাঁড়িয়ে তার কণ্ঠে মন্ত্র পড়তে লাগলেন, আর সেই জিন আগুনে পুড়ে ছাই হয়ে গেল। তারা ঢুকে গেল প্রাসাদে। সুলেমান দাঁড়িয়েছিল কাছের তৈরি এক ফোয়ারার সামনে, যার ভেতরে আটকে ছিল শত শত আত্মা। সে হেসে বলল, এই অন্ধের সাহস দেখে মজা লাগছে, এবার তোমাদের শেষ সময়। কিন্তু সিরাজ গর্জে উঠল, এই আগুন তুমি সৃষ্টি করেছ, কিন্তু আমি এখন আগুনের সন্তান। তখন শুরু হলো ভয়ঙ্কর লড়াই, জাদু বনাম সাহস। শেষ মুহূর্তে এলিনা পাঠ করলেন এক শক্তিশালী মন্ত্র, আর সিরাজ সেই মুহূর্তে তার তলোয়ার দিয়ে সুলেমানের ছায়া কায়াকে আলাদা করে ফেলল। জাদুকর ছটপট করতে করতে ধ্বংস হয়ে গেল। তার মৃত্যু সঙ্গে সঙ্গে ফেটে পড়ল আলোয়। ফোয়ারা থেকে আত্মারা মুক্ত হল, প্রাসাদ ভেঙে পড়ল, আর এক আশ্চর্য ঘটনা ঘটল। ভেতর থেকে বেরিয়ে এলো এক অসাধারণ সুন্দরী নারী। সে আর কেউ না, রাজকন্যা এলিনা নিজেই। সিরাজের চোখে না হলেও হৃদয়ে যে রূপ সে অনুভব করেছিল, আজ তা সামনে এলো। তারা ফিরে গেল রাজ্যে। রাজা জালির সব কথা শুনে বিস্ময়ে হতবাক হলেন। বললেন, সিরাজ কেবল সাহসী নয়, সে আমার কন্যার উপযুক্ত সঙ্গী। এরপর সবার সামনে বিশাল আয়োজনে রাজকন্যা এলিনা ও বীর সিরাজের বিবাহ সম্পন্ন হয়।